अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হে নবী আপনি বলুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রতিবারের ন্যায় আজকেও কুল সংশ্লিষ্ট একটি আয়াতে মুবারাকা নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা যে আয়াতে মুবারাকা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, 53 নম্বর আয়াতে মুবারাকা। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কি ইরশাদ করেছেন আসুন শুনি। তার পূর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আজ আমরা যে আয়াতে মুবারাকা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরাতুজ জুমারের 53 নং আয়াত, 53 নম্বর আয়াত। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কি ইরশাদ করছেন আসুন শুনি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খুব সুন্দর এই আয়াতে মুবারাকাটি মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এই আয়াতে মুবারাকাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল এ হাবিব আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই বান্দাগণ যারা নিজেদের আত্মার প্রতি অবিচার করেছ, নিজেদের আত্মার প্রতি জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। এই আয়াতে মুবারাকাতে আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, হে আমার বান্দারা, যদি তোমরা নিজেদের আত্মার উপর জুলুম করো অর্থাৎ গুনাহ করে ফেলো, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে বসো, তাহলে সে গুনাহর উপর অটল থেকো না। শয়তানের ওয়াসওয়াসা এবং মন্দ কুপ্রবৃত্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অনেক সময় এমন হয় যে আমাদের অতিরিক্ত গুনাহের কারণে, নাফরমানির কারণে আমরা মনে করে থাকি যে এখন আর আমার কোনো ক্ষমা হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুব বড় বড় নাফরমানি করেছি, আমি খুব বড় বড় কবিরা গুনাহ করেছি, আমি তো বড় গুনাহগার বান্দা, আমার কোনো ক্ষমা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ও সকল বান্দাদের জন্য, আমাদের জন্য ইরশাদ করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহর রহমত তো অনেক বড়, বরং যখন তোমাদের থেকে কোনো রকমের গুনাহ হয় তখন আল্লাহ তাআলার কাছে তওবা করো। আর যদি আমরা তওবা করি তো ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য অন্তরের তওবার কারণে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেবেন।
কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন স্থানে আমাদেরকে গুনাহের পর যদি আমাদের থেকে গুনাহ সংঘটিত হয়ে যায় তখন তার নিকট তওবা করার নির্দেশ দিয়েছেন। আর এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটি হক, খুবই মূল্যবান একটি হক, যে বান্দা যখন গুনাহ করে বসে বা নাফরমানি করে বসে, যেহেতু মানুষ থেকে ভুল হয়, তো শয়তান এবং মন্দ ওয়াসওয়াসা, মন্দ কুপ্রবৃত্তির কারণে, বশর হওয়ার কারণে অনেক সময় মানুষ থেকে, আমাদের থেকে অনেক রকমের গুনাহ জানা অজানায় সংঘটিত হয়ে যায়। তো গুনাহ হয়ে যাওয়ার পর আমাদেরকে সে গুনার উপর অটল না থেকে উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্য অন্তরে তওবা করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার প্রতি তওবাতুন নাসুহা করো, সত্য অন্তরে খাঁটি তওবা করো। একটি হচ্ছে শুধু তওবা, আর আরেকটি হচ্ছে তওবাতুন নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমার প্রতি খাঁটি তওবা করো। এই খাঁটি তওবা অর্থাৎ তওবাতান নাসুহার কয়েকটি শর্ত রয়েছে, প্রধান তিনটি শর্ত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত সে তিনটি শর্ত পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল ও মকবুল হবে না, সেটা শুধু নাম মাত্রই তওবা হবে। তো আসুন আমরা জেনে নিই যে সে তিনটি শর্ত কি কি। তওবাতুন নাসুহার তিনটি শর্ত হচ্ছে, প্রথমত গুনাহ করার পর নিজের পাপকে স্বীকার করা, নিজের গুনাহকে স্বীকার করা। যদি আজ আমাদের সম্মুখে আমাদের সাথে কেউ যদি কোনো খারাপ আচরণ করে বা আমাদের উপর জুলুম করে, আমাদের হক নষ্ট করে, আর এসব কাজ করার পরও কেউ যদি নিজের দোষকে স্বীকার না করে, আমাদের সাথে যে ভুল করেছে, আমাদের যে হক মেরেছে, কেউ যদি এই দোষটা স্বীকার না করে, তখন আমাদের কেমন লাগবে? ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার সময় বান্দার উচিত প্রথমে নিজের তওবাকে স্বীকার করা, যে হে আল্লাহ, আমার থেকে অমুক অমুক গুনাহ হয়েছে, আমি এমন নাফরমান বান্দা যে মাআযাল্লাহ আমার থেকে গুনাহ সংঘটিত হয়ে গেছে, মওলা তুমি আমার উপর দয়া করো। প্রথম হচ্ছে নিজের পাপকে, গুনাহকে স্বীকার করা। দুই হচ্ছে অনুশোচনা ও লজ্জিত হওয়া, নিজের গুনাহের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লজ্জিত হওয়া, যে গুনাহ করা আমার উচিত হয়নি। আল্লাহ তাআলা আমাকে নিজের নেয়ামত দ্বারা চারোদিকে পরিবেষ্টন ও ঘেরাও করে রেখেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের উপর আছি, আমার চারোপাশে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ রয়েছে। আর আমি সে আল্লাহ তাআলার গুনাহ করে বসলাম, আমি সে আল্লাহ তাআলার নাফরমানি করে বসলাম, যার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমি তা করি নাই। অর্থাৎ অনুশোচনা ও লজ্জিত হওয়া। আর 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে সে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। যদি বান্দা গুনাহ করার পর তওবা করে আর অন্তরে বিন্দু পরিমাণও বা সামান্য পরিমাণও যদি এরকম নিয়ত থাকে বা খেয়াল থাকে যে এখন আমি তওবা করছি, ইস্তেগফার করছি, কিছুক্ষণ পর বা আগামীকাল সেই গুনাহ আমি আবার সংঘটিত করব, সে গুনাহ আমার থেকে আবার হবে, আমি আবার করব, তাহলে এটা সত্যকারের তওবা নয়। সত্যকার তওবা তখনই হবে যখন বান্দা তওবা করার সময় এ প্রতিজ্ঞা করে, সংকল্প করে যে ভবিষ্যতে এই গুনাহ আমি আর কখনো করব না। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে, প্রতিজ্ঞা করে, নিয়ত করে সত্য অন্তরে যে এই গুনাহ আমার থেকে আর কখনোই সংঘটিত হবে না। হ্যাঁ, এরপরেও যেহেতু আমাদের সাথে সর্বদা শয়তান আছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, নফস মন্দ কুপ্রবৃত্তি আছে আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করার জন্য, তো এই দুইটা হওয়ার কারণে আবার এছাড়া আমরা মানুষ, আমরা বশর, গুনাহ আমাদের থেকে হয়ে যেতে পারে, কিন্তু সেটা আলাদা বিষয়। কিন্তু যদি তওবা করার সময় যদি আমাদের নিয়ত থাকে যে আমরা আবার তওবা করব, আমার থেকে তওবা হয়ে যাবে, তা চলবে না। বরং সত্যকার অন্তরে আমাদের মস্তিষ্কে এই সংকল্প থাকতে হবে, এই দৃঢ়তা থাকতে হবে, অটলতা থাকতে হবে, আমি এই গুনাহ কখনোই করব না, এই গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আর নাফরমানি করব না। যারা বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন তাদের ব্যাপারে,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে খুবই ভালোবাসেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা সংক্রান্ত ইরশাদ করছেন, এবং তিনি যিনি আপন বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং জানেন যা কিছু তোমরা করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তওবার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তওবাতুন নাসুহা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে ফেলেন। কিন্তু আমাদের থেকে সারা দিনে সারা জীবনে এমন অনেক ছোটোখাটো গুনাহ সংঘটিত হয় যা আমাদের হয়তো স্মরণও থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে ওই সব গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এটাই ইরশাদ করছেন, আল্লাহ তাআলা আমরা যে গুনাহের জন্য তওবা করি সে তওবাও কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং এমন অনেক গুনাহসমূহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এছাড়া আরও অসংখ্য আয়াতে মুবারাকে তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বান্দাদেরকে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। হাদিসে মুবারাকাতেও তওবার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী মুবারাকা রয়েছে। যেমন ইরশাদ হচ্ছে বুখারী শরীফের হাদিসে মুবারাকা, যে যখন কোনো বান্দা সত্য অন্তরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, তখন তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উদাহরণ দিয়ে ইরশাদ করেন যে তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি তার বাহন অর্থাৎ উটের উপর আরোহণ করে কোনো মরুভূমি বা জনমানবহীন প্রান্তর অতিক্রমকালে তার বাহনটি তার নিকট থেকে হারিয়ে যায়। যে আরোহণের উপর, যে প্রাণীর উপর সে আরোহণ করেছিল, সে প্রাণীটি সফররত অবস্থায় তার থেকে হারা যায়, এবং সে প্রাণীর নিকটে বা তার আরোহণের সাথে তার খাদ্য পানীয় জরুরি আসবাবপত্র সব কিছুই ছিল। এখন যেহেতু তার সে পশু উট বা সফরের যে আরোহণের যে তার সওয়ারি ছিল সেটা যেহেতু হারিয়ে যায় বা পালিয়ে যায়, সাথে সাথে তার খাবার দাবারের ব্যবস্থাও সব বন্ধ হয়ে যায়। তো এখন সে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে এখন আমি কি করব, জনমানবহীন এলাকা, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, এমন অবস্থায় আমি কি করব। সুতরাং সে নিরাশ হয়ে একটি গাছের নিচে গিয়ে বসে যায় এবং শুয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার চোখ খুলে, তো সে দেখে তার সে আরোহণটি, তার সে প্রাণী, তার উট যার উপর বসে সে সফর করছিল, সে উটটি, সে প্রাণীটি তার সামনে দাঁড়িয়ে আছে। তো এটা দেখার পর সে এত বেশি খুশি হয়ে যায়, সে এমন স্বাচ্ছন্দ্য বোধ করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই ব্যক্তি যত খুশি হয়েছে তার চেয়েও আরও বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিজের বান্দার প্রতি হয় যখন কোনো বান্দা আল্লাহ তাআলার প্রতি সত্য অন্তরে তওবা করে, আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহকে স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর মধ্যে ইরশাদ করেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বলেন যে আমি আমার উম্মতিদেরকে বললাম যে তোমাদের প্রতিপালকের কাছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা তার কাছে ক্ষমা চাও, মাগফিরাত কামনা করো, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিউ ওয়া বানিন, এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের জন্য বাগান, জান্নাত বানিয়ে দেবেন ও তোমাদের জন্য নহর সমূহ প্রবাহিত করবেন। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতিদেরকে নসিহত করলেন যে তোমরা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করো,
তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টি নিয়ামত প্রদান করবেন। নূহ আলাইহিস সালাম 3টি নিয়ামতের কথা বলেছেন, যা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় বা মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি নিয়ামত প্রদান করেন। সে 3টি নিয়ামত কি কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। এমন এলাকা যেখানে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, এমনকি খরার মতো এলাকা, এমন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন। এবং তোমাদেরকে সন্তান দ্বারা, ধন সম্পত্তি দ্বারা তোমাদের সাহায্য করবেন, তোমাদের সম্পত্তিকে বাড়িয়ে দিবেন, তোমাদেরকে সন্তান প্রদান করবেন এবং তোমাদেরকে জান্নাতও দিবেন, এমন জান্নাত যে জান্নাতে নহর প্রবাহিত হচ্ছে। তো এটা হচ্ছে ইস্তেগফারের, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়ার, তওবা করার 3টি বিশেষ ফজিলত, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন, যে নূহ আলাইহিস সালাম নিজের উম্মতিকে বলেছিলেন। তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট এসে অনাবৃষ্টির অভিযোগ করল, যে হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, খুবই অনাবৃষ্টি, খুবই সমস্যার মধ্যে আছে। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে নসিহত করলেন, উপদেশ দিলেন যে তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ তাআলার দরবারে তওবা করো এবং ক্ষমা চাও। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, এসে বলল, হে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমার রিজিকের খুবই অভাব রয়েছে, আমার রিজিকের মধ্যে বরকত নাই। অর্থাৎ সে রিজিকে সংকীর্ণতার অভিযোগ করল। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকেও এই নসিহতই করলেন, এই উপদেশই দিলেন যে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ইস্তেগফার এবং ক্ষমা চাও। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলো, সেও এসে বলল যে আমার জমিনে ফসল উৎপন্ন হয় না, আমি বীজ বপন করি কিন্তু আমার জমিনে ফসল উৎপন্ন হয় না, আমি কি করি? তো তার এই অভিযোগের উত্তরে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ইস্তেগফার করো। কিছুক্ষণ পর আরেকজন এসে নিজের সন্তানহীনতার অভিযোগ করলো, যে আমার কোনো সন্তান নেই। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকেও একই উপদেশ দিলেন, আল্লাহর দরবারে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। তো তার এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত রবি বিন সবিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং সম্পূর্ণ দৃশ্য তিনি দেখলেন, যে প্রত্যেক মানুষ নিজের কমপ্লেন নিয়ে, নিজের অভিযোগ নিয়ে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে আসলেন এবং সকলকে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একই কথা বললেন, ইস্তেগফার করো, ক্ষমা চাও, তওবা করো। এই দৃশ্য দেখে রবি বিন সবিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন যে হুজুর, এতজন ব্যক্তি অভিযোগ নিয়ে আসলো, সবার অভিযোগ ভিন্ন ভিন্ন, সবার কমপ্লেন ভিন্ন ভিন্ন, কিন্তু আপনি সবাইকে একই উপদেশ দিলেন, মাগফিরাত চাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এর হিকমত কি? তো হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই চমৎকার উত্তর দিলেন। তিনি বললেন যে হে রবি, আপনি কি এই আয়াতে মুবারাকাতে শুনেন নাই, যা হযরত হুদ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে বলেছিলেন? আর এই কথা কোরআনে পাকের মধ্যেও আছে, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, নিজের প্রতিপালকের কাছে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করো, হুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার নিকট তওবা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যে পরিমাণ শক্তি আছে তা অপেক্ষা আরও অধিক করে দিবেন। তোমাদের শক্তিকে, তোমাদের পাওয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি বাড়িয়ে দিবেন। তো এখানে আরেকটি ফজিলত যা হুদ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে বলেছিলেন, ইস্তেগফার এবং তওবার ব্যাপারে। অতঃপর নূহ আলাইহিস সালামের আয়াতে মুবারাকাটিও হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শ্রবণ করাইলেন, যে এখানেও নূহ আলাইহিস সালাম ইস্তেগফার এবং তওবার ব্যাপারে ইরশাদ করছেন। সুতরাং আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে তওবা করা এবং আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, কোনো গুনাহ হয়ে গেলে, কোনো নাফরমানি হয়ে গেলে প্রথমত নিজের পাপকে, নিজের গুনাহকে স্বীকার করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে সে গুনাহ না করা, দৃঢ় সংকল্প করা, এটা হচ্ছে একজন মুমিনের গুণাবলী।
সুতরাং আমাদেরকে উচিত যখন আমাদের থেকে জানা অজানা বশত যদি আমাদের থেকে কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, প্রথমত তো গুনাহ না করার চেষ্টা করা, কিন্তু যদি ভুলবশত হয়েও যায় তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্য অন্তরে তওবা করা উচিত। আসুন আমরা পুনরায় সে আয়াতে মুবারাকাটি শ্রবণ করি যা সম্পর্কে আজ আমাদের আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে হাবিব, আপনি বলুন, হে আমার ওই সব বান্দাগণ যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। সময় একেবারে শেষের দিকে, তো আমরা যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীজিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।